হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম। এই পর্বে তোমাদের সঙ্গে শেয়ার করব দীঘার 6টি ট্যুরিস্ট স্পট। প্রথমে আমরা যাব কাজু গার্ডেন, তারপর ওড়িশা বেঙ্গল বর্ডার হয়ে আমরা চলে যাব রাধাকৃষ্ণ মন্দির দর্শন করতে, তারপর আমরা দেখব চন্দনেশ্বর মন্দির, তারপর তালসারি বিচ দেখে শেষে ঢেউসাগর পার্ক আমরা দেখব। চলো দেরি না করে আজকের পর্বটি শুরু করা যাক। ওয়েলকাম টু ডিএস ব্লগ। আজকে ডে 3। গুড মর্নিং। সকাল সকাল আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমাদের দীঘা সাইট সিন করতে। সঙ্গে থেকো, চলো তোমরাও দেখবে আমরা যা যা দেখব। আমরা এই গাড়িটা আমাদের হোটেলের সামনে থেকেই বুক করেছি। এরকম অনেক বিভিন্ন গাড়ি আছে, যার যেরকম প্রয়োজন বুঝে তোমরা গাড়ি হায়ার করতে পারো। আমরা চলে এসেছি। এই হলো কাজু গার্ডেন, এই সব হলো কাজু গাছ। চলো, মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে গেছে দেখা, এবার এগানো যাক। আমরা সাইট সিন দেখতে বেরিয়েছি। প্রথম কাজু বাগান দেখলাম, আর এরপর আরও আস্তে আস্তে আমরা রেটে বেরিয়েছি, সকালে বেরোনো হয়নি। আর সামনে হলো আমাদের গাড়ি, এ হলো ম্যাজিক গাড়ি, এটা আমরা বুক করেছি। মোটামুটি 800 থেকে 1000-1200 এইরকমই রেট নেয়। 5টা 6টা 7টা স্পট দেখাবে। চলো এগানো যাক। বন্ধুরা, আমরা এখন ওয়েস্ট বেঙ্গল ছেড়ে আমরা ওড়িশায় ঢুকে গেছি। এ হলো ওড়িশা আর বেঙ্গল বর্ডার। এরপরের আমাদের ডেস্টিনেশন হলো রাধাকৃষ্ণ মন্দির। এই জায়গাটাও একটা স্পট হিসাবে ধরে। আমরা পৌঁছে গেছি রাধাকৃষ্ণ টেম্পল। এই রাধাকৃষ্ণ মন্দিরে এটা হলো গেট, ভিতরে আসল মন্দিরটা রয়েছে। তো আস্তে আস্তে এগাই। বাইরে একটা বোর্ড দেখলাম যে ভিতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তো এখানেই ইটি, এর ভিতরে আর আমরা ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করতে পারবো না। বন্ধুরা, আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো চন্দনেশ্বর টেম্পল। এটা ওড়িশার বালেশ্বর ডিস্ট্রিক্টে অবস্থিত। চলো এগাতে থাকি। বন্ধুরা, আমরা পৌঁছে গেছি চন্দনেশ্বর টেম্পলে। সামনেই রয়েছে চন্দনেশ্বর টেম্পলের গেট, আর এখানে দেবাদিদেব মহাদেবকে পূজিত হয়। চলো এগানো যাক, আস্তে আস্তে ঢুকি। এই প্রথমবার আমি চন্দনেশ্বর টেম্পলে আসছি। শুনেছি এই টেম্পল, এই মন্দিরটি খুব জাগ্রত, দূর দিগান্ত থেকে বহু মানুষ আসে। চলো আস্তে আস্তে এগাই, দেখি। এই প্রথমবার চন্দনেশ্বর মন্দিরে আসছি, এর আগে কখনো আসেনি। হ্যালো মন্দির, মা এটা কে? ঠাকুর মন্দির। চলো দেবাদিদেব মহাদেবের দর্শন করে আসি, যিনি এখানে চন্দনেশ্বর নামে পূজিত হন। এ হলো মহাদেব, দেবাদিদেব মহাদেব, যিনি এখানে চন্দনেশ্বর নামে পূজিত হন। সবার মঙ্গল করো বাবা, হর হর মহাদেব। বন্ধুরা, এখানে শ্রাবণ মাসে প্রচণ্ড ভিড় হয় এবং শুনেছি এখানে মেলা হয়। এই সামনেই পুকুরটা দেখছো, এর নাম নীল পুকুর। যে বা যারা এখানে আসে তারা এই পুকুরে স্নান করে বাবার পুজো দেয়। এই মন্দিরের মধ্যে আরও অসংখ্য ছোট ছোট মন্দির রয়েছে, যার মধ্যে এটি হলো মা দুর্গার মন্দির। বাইরে থেকেই তোমাদেরকে দর্শন করাচ্ছি। এছাড়াও রয়েছে বিভিন্ন আরও মন্দির। খুব সুন্দর লাগছে এখান থেকে দেখতে, ভিউটা। খুব বড় জায়গা নিয়ে এই মন্দিরটা, আর খুব জাগ্রত। এখানে ভালো মেলাও হয়, বড় মেলা হয়, খুব প্রচণ্ড ভিড় হয়। চলো আমাদের মন্দির দেখা হয়ে গেছে। বাবার আশীর্বাদ নিয়ে সবাইকে ভালো রেখো এই কামনাই করে আস্তে আস্তে আমরা পরের ডেস্টিনেশনের দিকে এগিয়ে যাই। ওই যে রামধনু দেখা যাচ্ছে, কোথায় দেখা যাচ্ছে? ওই যে দেখা যাচ্ছে, এইবার পরিষ্কার দেখা যাচ্ছে রামধনু। খুব সুন্দর, দেখ পুরো একদম ইউ সার্কেলে একদম আছে, রাউন্ড সার্কেলে। বৃষ্টি হচ্ছে, হ্যাঁ বৃষ্টি হচ্ছে। তালসারি পৌঁছে গেছি। বন্ধুরা, সামনেই রয়েছে এটা জেটি। এখান থেকে নৌকা ছাড়বে, আর নৌকাগুলো ভাড়া পাওয়া যায়।
পুরো নৌকা বুক করতে পারো বা মাথা পিছু তোমরা যেতে পারো। এই সামনে রয়েছে নৌকাগুলি যার মধ্যে ইঞ্জিন লাগানো। আর এখানে এই নদীটি দেখছো, এটা হলো সুবর্ণরেখা নদী আর এটা মিশছে সমুদ্রে। তা আমরা কিছুটা যাব, গিয়ে এর মধ্যে অনেক ছোট ছোট অসংখ্য দ্বীপ আছে, এছাড়াও রয়েছে চড়া। তো আমাদের সঙ্গে কথা হয়েছে কোনো একটা চড়ায় আমাদেরকে নামাবে, যেখানে আমরা সমুদ্র দেখতে পারবো, সমুদ্রেতে নামতে পারবো কিছুটা। তো সেখানে কিছুটা সময় কাটিয়ে আমাদের আবার এখানে আমাদেরকে রিটার্ন নিয়ে আসবে। আমরা একটা পুরোটা নৌকাই আমরা বুক করে নিয়েছিলাম যাতে কোনো সমস্যা না হয়। নৌকা এখন ছাড়বে। বেশ ভালোই লাগছে, বিশেষ করে আমার ছোট মেয়েটা তো আরও খুব খুশি, কারণ ও প্রথমবার নৌকা দেখতে পেয়েছে। তো বারবার একটাই কথা বলছে নৌকা নৌকা। আর তাছাড়াও তোমরা দেখো কি সুন্দর ভিউ, এত সুন্দর লাগছে। আমি তো ভাবছি যে সন্ধেবেলায় আস্তে আস্তে আমাদের সন্ধে হয়ে যাবে, সেই সময়কার ভিউটা সত্যি দুর্দান্ত অপরূপ লাগছে, কোনো কথা হবে না। সত্যি খুব ভালো লাগলো স্পটটা। তোমরা দীঘায় আসলে এই কটা স্পট ডেফিনেটলি ভিজিট করো, বিশেষ করে এই তালসারিটা। আর এই হলো সুবর্ণরেখা নদী। আমাদের দিয়েও বেশি খুশি আমার মেয়ে, এই ছোট পপু। ও নিজের মতন করে ছড়া বলতে চলছে এবং আমরা শুনছি। বন্ধুরা, আমরা যেই স্পটটায় যাচ্ছি সেই স্পটটা ওই নৌকার ঘাট থেকে যেতে প্রায় আধা ঘন্টা 40 মিনিট লাগে। তো এই আধা ঘন্টা 40 মিনিটে আমরা যে অপরূপ সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য দেখছি, সেটা মনোমুগ্ধকর সৌন্দর্য। তারপর কি করবে মাছটাকে? হাম হাম করবে? ও আচ্ছা আচ্ছা, এরকম বলো তো আই লাভ ইউ, আই লাভ ইউ। বন্ধুরা, অবশেষে আমরা চলে এসেছি। এই হলো জায়গাটা, এই স্পটে আমরা নামবো, আমাদেরকে নামিয়ে দেবে। আমরা এখানে কিছুক্ষণ থাকবো, এদিক ওদিক ঘুরবো, ঘুরে তারপর আমরা এই নৌকা করেই আবার রিটার্ন হব ওই ঘাটে। চলো এগানো যাক, নামি। বন্ধুরা, এই রয়েছে সুবর্ণরেখা নদীর সামনেই, আর এখানেই নৌকাগুলো এখানেই বাঁধা থাকবে, আর অপর প্রান্তে রয়েছে সমুদ্র, আর এটা হলো বিচ। খুব সুন্দর জায়গা। চলো হাঁটতে হাঁটতে এগাই, একটু সমুদ্র দর্শন করে আসি। তোমরাও দেখবে, সঙ্গে থাকো। এই হলো সামনে সমুদ্র। আমরা সুবর্ণরেখা নদী হয়ে এসে আমরা দর্শন করছি সমুদ্রতে। অপরূপ অপরূপ সৌন্দর্য, সবাই আমরা এনজয় করছি নিজের মতন করে। আমার তো বেশ ভালো লেগেছে, সবারই ভালো লেগেছে। সবাই এখানে একটু সেলফি টেলফি তুলছে, এই আর কি, একটু সুন্দর ছবি ফবি তুলে রাখছে স্মৃতির জন্য। চলো একটু এদিক ওদিক ঘুরে নিই। আমার মেয়েও লাফালাফি করছে, বেশ ও খুব খুশি। তারপর এখানে কিছুটা সময় কাটিয়ে আবার রিটার্ন। কত সুন্দর নৌকা! আমাদের সঙ্গে চন্দ্র বাবা রয়েছে, বেশ ভালোই সময় কাটালাম বন্ধুরা আমরা। এবার আমরা ফিরছি, ফেরার পালা। অনেকটা চলে এসেছি, আর আগেই বলেছি সন্ধেবেলায় এই জায়গাটার সৌন্দর্য আরও বেড়ে যাবে। দেখো কত সুন্দর লাগছে, সত্যি খুব সুন্দর লাগছে। কাছাকাছি ঘাট চলে এসেছে, দূরেই দেখা যাচ্ছে ঘাট। আস্তে আস্তে এগানো যায়।
চলো পাড়ে নেমে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। এটা হলো তালসারির বলা যেতে পারে জেটি আর কি। এই জায়গাটা এখান থেকেই আমরা ভাড়া নিয়ে গেছিলাম। বন্ধুরা আমরা চলে এসেছি ঢেউসাগর পার্কে। এটা সম্পূর্ণ বাচ্চাদের উপর বেস করে পার্ক, কারণ এখানে অধিকাংশ যা রাইড রয়েছে সব বাচ্চাদের উপর বেস করে। বাঞ্জি জাম্পিং রয়েছে, সাইক্লিং রয়েছে, ঢেউ কুচকুচ, স্লিপ, এছাড়াও রয়েছে ছোট ছোট গাড়ি। তার সঙ্গে রয়েছে একটা টয় ট্রেন, যেই টয় ট্রেনটা অবশ্যই তোমরা রিটার্নের সময় মানে পার্ক থেকে বেরোবার সময় অ্যাভেল করো, কারণ টয় ট্রেনটা একদম শেষ প্রান্ত থেকে একদম এন্ট্রেন্স থেকে একদম এন্ড অবধি যায়। এই হলো টয় ট্রেনটি। খুব সুন্দর টয় ট্রেন, খুব ভালো পার্কটা সাজানো গুছানো। আর চেষ্টা করো তোমরা সন্ধ্যের পর ভিজিট করতে। দিনের বেলাও এই পার্কটি খোলা থাকে, কিন্তু এখানে অধিকাংশ রাইড দিনের বেলা বন্ধ থাকে। আর তাছাড়া তোমরা এই লাইটিংটা দেখতে পারবে না। রাত্রিবেলা বা সন্ধ্যের পরে আসলে তোমরা দেখতে পারবে এই লাইটিংটা। আর এর পাশাপাশি এখানে রয়েছে নানান ফুড স্টল, খাবারের দোকানও অ্যাভেলেবেল রয়েছে, যেখানে অসুবিধা হবে না। এখানে ঘোরার জায়গা রয়েছে, আর এখানে একটা স্পট রয়েছে তোমরা হাঁটতে হাঁটতে একদম সি বিচে চলে যেতে পারো। সেই জায়গাটায় একটা রয়েছে ময়ূরপঙ্খী জাহাজের বাড়ি, যেটা খুব সুন্দর দেখতে। এরকম বিভিন্ন রকম জিনিস নিয়ে পার্কটা এত সুন্দর সাজানো, এখানে অনায়াসে 2 থেকে 3 ঘন্টা আরামসে কাটিয়ে তোমরা রিটার্ন করতে পারো। এ হলো টয় ট্রেন। আর এর ঠিক পাশেই রয়েছে এই একখানা জায়গা, যেখানে বিভিন্ন রকম ভিডিও গেম, বাচ্চাদের জন্য বিভিন্ন রকম গেম রয়েছে। বাবাই এই মহান দায়িত্বটা নিজের হাতে তুলে নিল, 2 মেয়েকে ঘুরিয়ে দেখায় গেম পার্লারটি, এবং ও নিজেও বেশ ভালো এনজয় করছে। ওই যে দুপাশে দুজন দাঁড়িয়ে রয়েছে, চলো দেখা যাক কে কি করে। আমাদের দুটো ছোটোটা আর বড়োটা তো খুব এনজয় করছে। বাচ্চাদের জন্য এটা যেন স্বর্গ। যারা বিশেষ করে খেলতে ভালোবাসে, যারা একটু হইচই করতে ভালোবাসে, তাদের জন্য পারফেক্ট জায়গা। এখানে রয়েছে বিভিন্ন রকম গেম, তার সঙ্গে রয়েছে বিভিন্ন রকমের ভিডিও গেম। তোমরা যদি ভিজিট করো ডেফিনেটলি বাচ্চাদের নিয়ে এসে এখানে এসো, বাচ্চারা খুব মজা পাবে। আমাদের 2 মহারানী এখানে বসে একটু রেস্ট নিচ্ছে। অনেকটা ঘোরা হয়েছে, অনেক খেলাধুলাও হয়েছে, পুরোপুরি হাঁপিয়ে গেছে, তাই এখন এটা রেস্ট টাইম, ব্রেক টাইম। বন্ধুরা আমাদের ঢেউসাগর পার্ক দেখা হয়ে গেছে, ঘোরা কমপ্লিট। এবার হোটেলের দিকে এগাবো। গুড নাইট, আবার তোমাদের সঙ্গে কালকে দেখা হবে। গুড মর্নিং অল, গুড মর্নিং ফ্রম দীঘা। আজকে ডে 4। আজকে হলো আমাদের রিটার্নের পালা। আমরা আজকে দীঘা থেকে বেরিয়ে যাব কলকাতার উদ্দেশ্যে। মোটামুটি সবাই রেডি, লাগেজ গোছানো হয়ে গেছে, ফাইনাল চেক আপ চলছে। চলো এগানো যাক। 4 দিন যে কি করে হই হই করে কেটে গেল সত্যি ভাবলেও অবাক লাগে। আবার রিটার্ন হয়ে আবার সেই একই পুরনো জীবন, সেই কাজকর্ম, ব্যস্ততা। যদিও এখনো অবধি বাস আসেনি, আমরা এখানে ওয়েট করছি। বাস আসলে লাগেজপত্র নিয়ে গুছিয়ে গাছিয়ে বসতে হবে। বন্ধুরা বাস চলে এসেছে, এ হলো বাস। আগে আমাদের লাগেজগুলো নিচে সেট করে নিই, তারপর আমরা সবাই এক এক করে উঠছি। আর কিছু নেই, এবার ব্যাক টু প্যাভিলিয়ন মানে বাড়ি। বাসে উঠে জায়গা পেয়ে রেস্ট, মোটামুটি অল সেট। সবাই আমরা জায়গা পেয়ে গেছি, বসেও নিয়েছি। এরপর একটা দিব্যি ঘুম, একটা টানা ঘুম। ঘুম থেকে উঠে তারপর যা চিন্তা ভাবনা করা হবে।
মোটামুটি আমরা দুপুরের মধ্যেই পৌঁছে যাব ধর্মতলায়। তারপর সেখান থেকে যে যা নিজের ডেস্টিনেশন আমরা চলে যাব। বাস ছেড়ে দিয়েছে, জয় মা দুর্গার নাম নিয়ে হর হর মহাদেব করে বেরিয়ে গেলাম। যেতে যেতে একটা মন্দির দর্শন পেলাম, মন্দিরের তাকে প্রণাম জানিয়ে যেন যাত্রাটা শুভ হয়, সবাই যেন সুস্থ সবলভাবে আমরা বাড়ি পৌঁছাতে পারি। আমার ছোট্ট পকু বেশ দেখছে, ওর শুরু হয়ে গেছে বকবক। আস্তে আস্তে আমরা এগিয়ে যাই। ওয়েদারটাও খুব সুন্দর, আকাশের অবস্থা খুব ভালো। ভিডিওটি আর বড় না করে এখানেই এন্ড করব, শেষ করব। যদি আমার ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল বাটনটা প্রেস করে দিও যাতে সব নোটিফিকেশনগুলো যেন তোমরা পাও। আর ডেফিনেটলি লাইক শেয়ার কমেন্ট করো। নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো।